সমন্বয়করা যখন এদেশের স্বাধীনতা নিয়ে কথা বলে তখন কিন্তু আমাদের অনেক সময় আমরা কনফিউজ হয়ে যাই যে তারা আসলে তাদের ব্যাকগ্রাউন্ড কী বা তাদের ফ্যামিলি পরিচয় কী, তারা কোন বংশের সন্তান বা তাদের বাবারাও কি এদেশের মুক্তিযুদ্ধ দেখেছে কিনা। এই বিষয়গুলো নিয়ে কিন্তু আমরা অনেক সময় কনফিউজ হয়ে যাই। ইতিমধ্যে আপনারা জানেন যে অনেক আপনার সমন্বয়ক যারা প্রধান ফ্রন্টে যারা বর্তমান রয়েছে, যেমন হাসনাত আবদুল্লাহ, সাজ্জিস আলম, তারা কিন্তু বলে যে আমাদের বয়স ২৬ বছর বয়স। এখন প্রশ্ন হচ্ছে যে আমার বয়স ২৭+ চলতেছে আমার বয়স। আমার বাবাও কিন্তু মুক্তিযুদ্ধ ভালো করে দেখে নাই। তার মানে যার বাবারা এদেশের মুক্তিযুদ্ধ বা ৭১ দেখেনি, তারা কিভাবে ৭১-এর বিরোধিতা করে, এটা হচ্ছে আমার প্রথম প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে তারা কিভাবে মোটিভেট হলো। ওই যে আপনার একজন সমন্বয়ক বলেছিল যে আমাদের প্রধান লক্ষ্য ছিল শেখ হাসিনাকে ক্ষমতা থেকে উৎখাত করা। আমরা ২০২০ সাল থেকেই আমরা বিভিন্ন জায়গায় উৎপেতে বসে আছি। আমরা জানি যে আমাদের হাত দিয়েই শেখ হাসিনার পতন হবে, এটি আমরা দেখে যাব। আসলে তার যেই কথাটা, তারা যে ২০২০ সাল থেকেই আপনার এই সরকারের পতন দেখার জন্য বসে আছে, তারা কিন্তু একটি সংঘবদ্ধ চক্র তারা ইতিমধ্যে কাজ করেছে। এখন এই কাজ করতে গিয়ে তাদের কিন্তু ফান্ডিংয়ের প্রয়োজন হয়েছে, যেটা আপনার মোটামুটি আপনারা যদি ধরেন যে কোটি কোটি টাকা তাদের প্রতি ইনভেস্ট করা হয়েছে, যাতে করে তারা এমন একটি নেতৃত্ব তৈরি করতে পারে। আর ওই যে আপনার হাসনাত আবদুল্লাহ, তারপর হচ্ছে আপনার সাজ্জিস আলম এবং কি আসিফ নাহিদ, এই যে পরিচয়গুলো আমি আপনাদেরকে দিচ্ছি, তাদের খবর নিয়ে দেখবেন যে তাদের বাবারাও কিন্তু এদেশের মুক্তিযুদ্ধ ভালো করে দেখেনি। যদিও তারা ওই সময় জন্মগ্রহণ করে যদি থাকে তাহলে তাদের বয়স ছিল ৭, ৮, ১০ বা ১২। তার মানে হাসনাত আবদুল্লাহ এবং কি আপনার সার্জিস, তারপর হচ্ছে আপনার আসিফ নাহিদ, এইগুলার বাবা যারা বা আমাদের বাবা, এই সময় কিন্তু তারা ভালো করে বুঝেও নাই। তার মানে ৭১-এর ইতিহাসই ভালো করে যারা আপনার না জানে, তারা আপনার এই সময়ে এসে তারা এদেশের মুক্তিযুদ্ধের বিরোধিতা করবে, এটা আসলে স্বাভাবিক। কেন করবে? কারণ তারা তো এই জিনিসটি প্র্যাকটিক্যালি দেখেনি। তারা দেখছে কি ২৪-এর একটি অভ্যুত্থান, লক্ষ লক্ষ মানুষ তাদের ডাকে সাড়া দিয়েছিল, এই জন্য তারা এটাই ভেবেছে মনে হয় এটাই স্বাধীনতা। কিন্তু না, আমাদের দেশটা স্বাধীন হয়েছে একবার। এই যে তারা সংঘবদ্ধভাবে চক্র একটি কাজ করেছে, তাদের ফান্ডিং কারা করেছে, তাদের প্রশ্ন থেকে কিন্তু এরকম হাজারো প্রশ্নের জন্ম দেয় যে তাদেরকে ফান্ডিং কারা করছে বা কারা তাদেরকে ফান্ডিং করে এই পর্যন্ত নিয়ে আসছে। তার মানে এখানে কিন্তু অনেক বড় একটি রহস্য। আজকে যারা বলে যে শেখ হাসিনার নাম নিলে আপনার করবে, তাদেরকে দেখে নেবে, শেখ হাসিনার নাম নিশানায় দেশ থেকে মুছে দিবে, বঙ্গবন্ধুর নাম নিশানা মুছে দিবে, আদৌ কিন্তু তারা সেগুলো পারবে না। তারা দেখবেন একটা সময় আছে যে যুদ্ধ করতে গেলে যত দুর্বল দেশই হোক না কেন, তারা কিন্তু হুঙ্কার দেয়, কিন্তু তারা জানে না যে তাদের প্রকৃত অবস্থান পরিশেষে কোথায় গিয়ে দাঁড়াবে, এটি কিন্তু তারা জানে না। এখন প্রত্যেকটি সমন্বয়ক সেম এরকম তার একটার পরে একটা বার্তা দিয়ে যাচ্ছে, কিন্তু তারা জানে তারা এই দেশে থাকতে পারবে না। তারা বিশ্বের যেই কোনো দেশেই যাক না কেন, তাদেরকে কিন্তু খুঁজে বের করে এনে এদেশের মানুষ আইনের আওতায় আনবে এবং কি তাদেরকে শাস্তি নিশ্চিত করবে, এই সুন্দর একটি সমাজ ব্যবস্থা, একটি রাষ্ট্র ব্যবস্থাকে ধ্বংস করে দেওয়ার জন্য। সেই দিন কিন্তু বেশি দূরে নয়, সে সময় আমার মনে হয় যে অতি দ্রুত। কারণ তারা মানুষ কিন্তু পতনের পূর্বে অনেক লাফায়। আমি আবার কেউ যে শেখ হাসিনাকে ফেরেস্তা বলবো এটাও না, শেখ হাসিনারও অনেক দোষ ছিল না যে এরকম না, উনিও ফেরেস্তা ছিলেন না, ভুল ওনারও আছে। কিন্তু যারা পরিকল্পিতভাবে আগে থেকেই এই রাষ্ট্রকে ধ্বংস করার জন্য মাস্টার মাইন্ড প্ল্যান করে আপনার কাজ করেছে, তাদেরকে কিন্তু এদেশের মানুষ একদিন প্রকাশ্যে আনবে বিচারে, এবং কি তাদের বিচার এদেশের মাটিতে কিন্তু হবে। আওয়ামী লীগ থাকবে এদেশে, কিন্তু আপনারা একদিন এদেশে থাকবেন না। বিএনপি থাকবে, কিন্তু আপনারা থাকবেন না। এটাই সত্য, এটাই ছিল বাস্তব কথা। সময় গুনতে থাকেন আপনাদের, দেখেন কি হয় সামনের পরিস্থিতি। আপনাদের মুখ থেকে যখন মুক্তিযুদ্ধের বিরুদ্ধে কথা শুনি, তখন আমার মনে মনে আমার হাসি পায় যে কিভাবে সম্ভব, তারা এই কথাগুলো কিভাবে বলে। তাদের বাবারও জন্ম হয় নাই মুক্তিযুদ্ধের সময়, তাহলে তারা কিভাবে এই কথাগুলো বলে। যারা প্রকাশ্যে যুদ্ধ অবলোকন করেছে, আমার এলাকার মানুষ থেকেও আমি শুনেছি যে পাকিস্তানিরা কত বড় বড়জিত আক্রমণ আমাদের বাঙালিদের উপর করেছে, কত নির্যাতন করেছে। তাদেরকে ক্ষমা না করে দিয়ে তাদের সাথে ব্যবসা বাণিজ্য চুক্তি করা, পাকিস্তানের যে শাহবাজ শরীফ, তার সাথে আপনার গিয়ে আলিঙ্গন করা, পাকিস্তানের সাথে ফ্লাইট সরাসরি চালু করা। তার মানে আপনারা পাকিস্তান চলে যাবেন দিন শেষে। আপনাদের বার্তা এগুলোই কিন্তু প্রকাশ পায়, আপনারা যে বার্তাগুলো দিচ্ছেন এদেশের জনগণকে। এখনও সময় আছে,
আর সবচেয়ে বড় কথা কি, এদেশের জনগণ তো তাদেরকে এই ক্ষমতায় বসায়নি, ছাত্র সমাজটা তাদেরকে ক্ষমতায় বসাইছে। এদেশের জনগণের কিন্তু সম্পৃক্ততা নাই তাদের ক্ষমতায় যাওয়ার জন্য বা চেয়ার পাওয়ার জন্য। এদেশের জনগণ তাদেরকে বিন্দুমাত্র সাপোর্ট দেয়নি যে আপনারা চেয়ারে গিয়ে বসুন। তারা একটি প্ল্যান আগে থেকেই করেছে, সেই প্ল্যানের ফসল অনুযায়ী তারা এখন চেয়ারে বসে আছে। আপনাদেরকেও চেয়ার থেকে নামাবে, একটু ওয়েট করেন, বেশি সময় না, অল্প সময়।